शुभ सकाल তোমরা সবাই কেমন আছো। আমি মৌমিতা, আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি সকালবেলা সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, গতকাল আমি কোনো ব্লগ দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। আর এখন যে আমি ফোন করছি আমার পিসিকে ফোন করছি, পিসি আসতে পারবে না, শরীরটা বিশেষ ভালো না, তাই ফোন করে বলে দিল। তো যাই হোক, ভালো লাগছে না, পিসি আসলে খুব ভালো লাগতো, তো আসতে পারবে না। এদিকে আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। আজ আবার বৃহস্পতিবার, পুজো আছে, ছোটু বাধা পড়ে গেছে, তার খুব দুঃখ। গলায় বেল্ট পরলেই ও খুবই রেগে যায়। অ্যাকচুয়ালি ওকে তো বেঁধে রাখি না, সবসময় ছাড়া থাকে। আর সকাল সকাল আমার সব হেল্পিং হ্যান্ড চলে এসছে। এ হলো অঞ্জলি, ওকে বলছি যে জায়গাটায় ভোগ রান্না হবে, ও গতকাল আমরা সব ধুয়ে রেখে দিয়েছি, সেই জায়গাটা তুমি একটু ধুয়ে দাও। আর সকালবেলা বাবি একটা ভুল করে ফেলেছে, বাবি না লাল শাক আনতে ভুলে গেছে। তো কোনো ব্যাপার না, ছাদে আমার লাল শাক আছে, মায়ের জন্য হয়ে যাবে। আর ভোগে নাকি লাল শাক দিতে হয়, লাল শাক, লেবু, 5 রকম ভাজা সবই দিতে হয়। তো এখান থেকে তাই মিনু আর রেনু মাসি ছাদের থেকে শাক তুলছে। দেখো, মিনু শাক তুলতে গিয়ে আমার বাঁধাকপির চারা তুলে ফেলেছে। তো রেনু মাসির খুব মজা লাগছে, বলে কি কি দারুণ লাগছে শাকগুলো তুলতে। তোলো। এবার এতদিনে বুঝে গেছে এটা আমার রায় শাক, এতদিনে ফুল এসেছে, তাই বলছে অনেক সার পেয়েছে, তো তার জন্য এত মোটা হয়েছে, মিনু বলছে। তো চলো, দীর্ঘ এক বছর অপেক্ষার পর মা আবার এলো। আজ 3 বছর থেকে 4 বছর হলো পুজো করছি মায়ের। জানো তো, ক্যান্সার হওয়ার পর কেমো দিতে আমি মায়ের পুজো শুরু করেছি। জানো, আমার মানত ছিল এই পুজোটা, প্রথম মানত করেছিলাম ছেলের আইসিএসসি পরীক্ষা যদি রেজাল্ট খুব ভালো হয় তাহলে আমি আদ্যা মায়ের পুজো বাজনা দিয়ে করব। তখন আমি ইউটিউব করতাম না, তোমাদের দেখাতে পারিনি। খুব সুন্দর বাজনা দিয়ে মাকে প্রথম এনেছি। ফেব্রুয়ারি মাসে আমি ফার্স্ট সাইকেল কেমো খেয়ে এসে আমি পুজোটা শুরু করি। সবাই আমাকে বলেছিল তুই পারবি এই শরীরে নিয়ে। আমি বলছি হ্যাঁ পারবো, কেন পারবো না, মায়ের পুজো মাই আমাকে এনেছে ফিরিয়ে, মায়ের পুজো করতে পারবো না? অবশ্যই পারবো। তো তখন থেকে আমি মায়ের পুজো শুরু করি। যেহেতু মানত করেছিলাম 3 বছর করতে হবে, 3 বছর করা হয়ে গেল, এবছর 4 বছর, দেখি কতদিন করতে পারি, মা আমায় কতদিন সুস্থ রাখে। দেখো, প্রত্যেকটা ঠাকুরই আজ চলে যাবে, পুজো হবে। বলো তো এর মধ্যে আমার মা কোনটা? দেখবে আমার মাকে, ওই দেখো ছোট্ট। এবছর আমার ঠাকুর ছোট করে ফেললাম, কারণ আমার উপরে উঠাতে খুব কষ্ট হয়। আর বললো 3 বছর হয়ে গেছে, যেহেতু মানত কমপ্লিট, তো এবছর তুমি ছোট করতে পারো। সাধারণত যারা ঠাকুর প্রতিমা বানায় তারা একটু করে বাড়ায়, তো আমার মানতের শেষ, এবার থেকে নতুন করে শুরু, তাই মাকে একটু ছোট করে নিলাম। দেখো আমার মাকে কি সুন্দর লাগছে, আমার মা না সকলের মা। এই দেখো আদ্যা মা। চলো, এবার আমরা অপেক্ষা করে আছি, আমাদের ভ্যান আসেনি, তো অনেক বহু কষ্ট, মানে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। এই যে ভ্যান এলো, এবার মাকে উঠাচ্ছি। তো আমাদের একটু ভুল হয়ে গেল, মাকে ওখানে বরণ করতে লাগতো নিচেই, তো এবার গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে একবারে বরণটা করে দিচ্ছি। আমার আদ্যা মা সবাই তো জানো, যারা জানো, আদ্যা মা কিন্তু পদ্মের মধ্যে দাঁড়িয়ে থাকে। এই দেখো, আর ওর বাবা বুঝতে পারেনি, টোটো ভাড়া করেছিল, ভাবছে টোটো তো করে নিয়ে যাবো, তারপরে মনে বললো ও নিচে তো পদ্মরি এটা থাকে, তো যাবে না, তারপরে আবার এই ভ্যানটা রাখা হলো। এটা হলো আমার যে হেল্পিং হ্যান্ড বুলবুলি, তারই বরের গাড়ি। এটাও একটা টোটো, কিন্তু ডালা দেওয়া পেছনে। তো আমরা এখানে বরণটা করে নিচ্ছি। যেটা বললাম, তো প্রথম সাইকেলটা করে আসার পর এই মায়ের পুজো শুরু করি, তারপর থেকেই করে যাচ্ছি। মনের জোর থাকলে আর মায়ের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। তোমাদের আশীর্বাদ করো তোমরা সবাই, যেন মায়ের পুজোটা প্রতি বছর করতে পারি। চলো, আমাদের বরণ হয়ে গেল। এখানে নাকি নিচেই করতে হতো, তো আমাদের একটু ভুল হয়ে গেছে, উঠিয়ে ফেলেছে তাড়াহুড়া করে মাকে। এই যে এখন সব আমাদের আরেকটা ভুল হয়েছে, মায়ের মুখটা ঢেকে নিয়ে যেতে হতো, সেই বাড়িতে এসে সব বড়দের কাছে একটু বকাই খেয়েছি যে এই ভুলগুলো করো না। আচ্ছা, মা আমায় ক্ষমা করে দিও বললাম। এবার চলো বাড়ি যাওয়া যাক, সবাই বসে আছে।
এই যে ঋষির বাবা বসে ঠাকুরটাকে ধরে নিয়ে যাচ্ছে, আর আমরা হেঁটে হেঁটেই যাবো। এখান থেকে 10-15 মিনিট লাগে, বেশিক্ষণের রাস্তা না। আমাদের বাড়ি আর এই যে আমাদের এই জায়গাটা যে দলপাল বলে উনিই বানায়। এটা কোনো কুমোরটুলি না, এটা একটা নদীর পাড়ে এখানে বানায়। বাড়ি চলে এলাম, এবার মাকে উপরে ওঠানো হবে। তারপরে মায়ের বরণ করবে উপরে। বাড়িতে যে বড় সবার সেই আমাদের মায়ের বরণটা করবে। যেহেতু মাসি শাশুড়ি এসেছে, তো প্রথমে মাসি শাশুড়িকে দিয়ে বরণটা করলাম। তারপর আমার শাশুড়ি মা, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, মা বরণ করলো, তারপর আমি করব। এবার আমার পালা। এখনো লোকজন অত আসেনি, আস্তে আস্তে পরে আসবে। ঠাকুরমশাই পুজোতে বসে গেল, ঠাকুরমশাই তো আগেই চলে এসেছিল। আমাদের পুজোতে বসেছে প্রায় 6টার সময়, পুজোতে 6:30টার সময় পুজোতে বসেছে। তো কালী পুজো একটু তাড়াতাড়ি বসে গেছে। আমি বলেছি, কারণ আমি দুদিনের ঝামেলাটা করতে পারি না, যে পরের দিনে রাতভর পুজো হওয়ার পর সকালবেলা প্রসাদ বিতরণ না। আমার বাড়িতে তো তেমন কোনো লোক নেই যে দেবে, তো আমরা সবাইকে তাই বলেছি 10টা 10:30টার দিকে সবাইকে নিমন্ত্রণ করেছি। আর এদিকে বৌদি, আজকে আমার এই বৌদি আজ 13 থেকে 14 বছর ধরে আমাদের বাড়িতে পুজোর কাজ করছে। যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম এবং নতুন এখানে এসেছিলাম ধূপগুড়িতে, আমার যেহেতু শিলিগুড়িতে বিয়ে হয়েছে, তো তারপর তোমার দাদাদের কাজের সূত্রে আমি এখানে এসেছি ধূপগুড়িতে। তখন ঋষির বয়স ছিল প্রায়, মানে আমার ছেলের বয়স ছিল 8 মাস। তো তখন আমি এখানে আসি, আর এসে তখন প্রথম ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়িতে থেকে আমি তারপরে লোকনাথ বাবার পুজো শুরু করি, যেটা আমার জ্যৈষ্ঠ মাসে হয়। তোমরা যদি সুস্থ থাকি, সব দিক থেকে ভালো থাকি, নিশ্চয়ই বাবার পুজো করব, তখন তোমরা দেখতে পাবে। দেখো মার এখন প্রাণ প্রতিষ্ঠা করছে। এই প্রাণ প্রতিষ্ঠা করার পর মায়ের চোখগুলো দেখলে তখন মানে আরো জাগ্রত হয়ে যায় মা। এই যে আমার ঘরের আদ্যা মা, যাকে আমি সারা বছর পুজো করি। তোমাদের সেদিন বলেছিলাম না যে আমার মা দেখেছিল আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকে। তো অনেকে ওখানে কমেন্ট করেছো তোমরা যে আদ্যা মা কি। আদ্যা শক্তি তো সবাই জানে, যা দক্ষিণেশ্বরে আছে। বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেছে আদ্যা ঠাকুর কি ঠাকুর। আদ্যা মা হচ্ছে কালী মার আরেক রূপ। এ হচ্ছে ছোট্ট মা, মানে বাচ্চা মেয়ে। সবাই আমরা একে চকলেট কুরকুরো দিয়ে তোমরা সবাই পুজো করতে পারো, শনপাপড়ি সব কিছুই দেয়। তো দেখো আমার এখন বাড়িতে সবাই মোটামুটি চলে এসছে, আর এখন হোম হচ্ছে। ভোগ নিবেদন হয়ে গেছে, এখন হোম দেওয়া হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 কি 11টা হবে। তো পুজো শেষ হয়ে গেল, সবার নামে নামে ফুল নিয়ে দিচ্ছে। দেখেছো, বললাম না চোখ দুটো তখন জল জল করে। এই দেখো চোখ দুটো মায়ের জল জল করছে। তো আর কি, আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।